বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলো। এখন বাজে বিকেল 5:30। মেঘ ছিল বাট বৃষ্টি হবে এমন কোনো ইয়ে ছিল না, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আবার বৃষ্টি হলো অনেক দিন পরে। পরিবেশটা এখন ঠান্ডা, কিছুদিন খুব গরম পড়ছিল, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। ভালো জোরে বৃষ্টি হয়েছে, ছাদে পানি জমে গেছে। এই যে পায়রা ঘরের মধ্যেও পানি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল রাত থেকে মেঘ ছিল, সকালেও বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু এই যে বিকেলবেলা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু বৃষ্টি কম, এই জন্য এদের খেতে দিতে আসলাম। আসলে ফ্লোরেই আমি খেতে দিই, কিন্তু বৃষ্টির এই যে পানি হয়ে গেছে, চারিদিকে পানি হওয়ার কারণে একটা প্লেটে খাইতে দিছি, ধান দিছে এখন, তো ওরা খাচ্ছে। আনএক্সপেক্টেড বৃষ্টির কারণে আসলে এতক্ষণ উঠতে পারছিলাম না ছাদে, মাত্রই অফিস থেকে আসলাম। তো এসে এখন উপরে একটু চেক দিব যে কোথাও পানি পড়ছে কিনা ওদের। আর এই যে আমার লক্ষা কবুতর 2টা ডিম দিছে, তো ওইটাও এখন দেখবো কি অবস্থা। এখন মাশাআল্লাহ, এই যে লক্ষা কবুতর 2টা ডিম দিছে এখানে। আবার গ্রিবাজের বাচ্চা দুটোও এখন সুস্থ আছে মাশাআল্লাহ। ওই 2টা যদি হারাই না যায় তো তাহলে তো আমার এখন 4টা, ওই 2টাও উঠতো, ওই বাচ্চা 2টাও। যাই হোক, এখন হারাই গেলে তো কিছু করার নাই। ওই যে ওই পাশের গিরিবাজ মাদি কবুতরটা মনে ভিজেছে বৃষ্টিতে, টোটালটাই ওর ভেজা। এই যে ধান খাইতে দিচ্ছি। বৃষ্টিতে চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। গাছে মানে যত ধুলাবালি ছিল সব কিছু ধুয়ে গেছে, পরিবেশটা অনেক সতেজ লাগতেছে। এখনও প্রচুর মেঘ আছে আকাশে, প্রচুর মেঘ ডাকতেছে। দেখা যাক আবার বৃষ্টি হয় কিনা। তবে পরিবেশটা আসলেই অনেক সুন্দর লাগতেছে এখন। আর সব থেকে মূল বিষয় হচ্ছে এখন গরমটা নেই, এখন টোটালটাই ঠান্ডা। এ দেখেন এখনও, এই যে এটা হচ্ছে পূর্ব দিক, এখনও প্রচুর মেঘ আছে। আর এবার বামটা আমি তো লোহা দিয়ে দিচ্ছি, আশা করি বামে এবার কোনো সমস্যা আর হবে না। প্রতিবারই বামটা নষ্ট হয়ে যায়, ঝড়ে ভেঙে যায়, বাঁশ দিয়ে দিই। এবার টোটালটা আমি লোহা দিছি, ওই যে উপরের ওইগুলাও সব লোহা দিছি। দেখা যাক, আসলে পায়রা নাই, বাট বাম ওই যে বলে না এই বাসায় পায়রা আছে, বাম দেখলেই বোঝা যাবে ওই বাসায় পায়রা আছে। কবুতর 2টা থাক না কেন, বাম হইতে হবে বড়। এই দিককার আমের কি অবস্থা দেখি। আসলে বৃষ্টির পরে একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, এই দিককার আমও প্রায় পেকে পেকে যাচ্ছে, পড়ে নাই একটাও, সুন্দর লাগতেছে। এই যে হঠাৎ বৃষ্টিতে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে, আর পরিবেশটা এত সুন্দর লাগতেছিল। মানে পশ্চিমে এখনও প্রচুর মেঘ আছে, মৃদু বাতাস আছে, আর একটা ঠান্ডা পরিবেশ শুরু হয়েছে। এক কথায় অনেক অনেক সুন্দর লাগতেছে। কারণ আজ কিছুদিন যাবৎ কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে গরম পড়তেছিল, এখন বৃষ্টি হওয়ার কারণে আসলেই সুন্দর লাগতেছে। আর পরিবেশটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আরেকটা বিষয়, আপনারা তো দেখছেন আমার লক্ষা কবুতর আসার পরে ও প্রথমে মানিয়ে নিতে পারতেছিল না, ও চুপচাপ ছিল, কিন্তু এখন ওই হয়েছে বাড়ির রাজা। ও সবার সাথে দেখেন মারামারি করতেছে, ওই দেখেন ও ডাকতেছে। একটু ভেতর থেকে দেখাইলে মানে ভালো বুঝতে পারবেন, বুঝতে পারছেন কিনা জানি না, তবে ওই দেখেন ও সবাইকে ওই রকম ভয় দেখাচ্ছে, ডাকতেছে। মানে ও গিরিবাজের যে মাদিটা, ওকেও তেড়ে নিয়ে বেড়ায়, সাথে নরকে তো দেখতেই পারে না ও। আয় আয় আয়। এই যে মাত্রই বললাম বৃষ্টি শেষ হয়ে গেছে, ভিডিও এখন আমি করতেছি। এ দেখেন আবার পশ্চিম থেকে কি পরিমাণে মেঘ আসতেছে, সাথে ঝড়ো হাওয়া। মানে এক কথায় সুন্দর লাগতেছে, তবে বাতাসের তীব্রতা একটু বেশি। কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, বাট অনেক অনেক সুন্দর লাগতেছে এক কথায়।
তবে একটু ভয় হচ্ছে যে খুব জোরে যদি ঝড় হয় তাহলে তো আমার সব আম পড়ে যাবে, এইটা একটু ভয়ের বিষয়। তাছাড়া সুন্দর লাগতেছে বাতাসটা, কারণ কিছুদিন যাবৎ খুবই গরম পড়ছে, এখন ভালো লাগতেছে বাতাসটা। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। কুষ্টিয়াতে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আপনাদের ওইদিকে কি অবস্থা আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ঝড় বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া উচিত না, আমিও নিচে চলে যাব এখনই, কারণ ইদানিং খুবই বাজ পড়ার নিউজ আমরা সবাই শুনতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।